কথায় বলে হেগে বড়া ভেজে ফেলেছে, তা না হেগেও যে বড়া ভাজা যায় সেটাই আজকে দেখাবো। দুটো খোসা শুদ্ধ আলু ভালো করে ধুয়ে নিয়েছি, একটুখানি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই যে যন্ত্রটা দেখছো, এটাকে আমার মা বলতো কোড়ানি। এই কোড়ানিতে করে ভালো করে আলুটাকে কুড়ে নিলাম, এবার আদাটাকে কুড়ে নিচ্ছি। এরপর পালা অবশ্যই লঙ্কার। তা লঙ্কাটাকেও কি কুড়ে নেবো? না বাবা না, হাত ফাত ভীষণ জ্বলবে। একটু ছুরি দিয়ে কুচো কুচো করে কেটে দিচ্ছি এর মধ্যে। তো আর কি দেবো, সঙ্গে থাকো, সেটা কিন্তু দেখতে থাকো, কারণ স্কিপ করে গেলে যে স্বাদের পকোড়া আমি বানালাম বা খেলাম সেটা কিন্তু তোমরা পাবে না। এই যে কোড়ানি দিয়ে কুড়ে নিলাম বা গ্রেট করে নিলাম, এই যে আলুর স্লাইসগুলো বেরোলো বা আদার স্লাইসগুলো বেরোলো, এগুলোকে বলে লাচ্ছা। ঠিক আছে, হিন্দি ভাষাতে এগুলোকে বলে লাচ্ছা। এবার দিচ্ছি একটু দেখো চিনি, একটু দেবো নুন। আমি আমার টেস্ট বার অনুযায়ী নুন চিনিটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দেবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু সুজি। এই চামচটার 1.5 চামচ মতো সুজি দিলাম। সুজিটা দিলে কিন্তু মুচমুচে হয়। এখানে দিচ্ছি বেসন, 10 টাকার বেসন, খুচরো বেসন দোকান থেকে কিনে এনেছি। এইটাই দিলাম আপাতত। এইটা দিয়ে একটু মেখে টেকে দেখি, যদি দেখি বাইন্ডিংয়ে একটু কম পড়ছে তাহলে আর একটু দেবো। এই অল্প অল্প করে জল দেবো। জলটা কিন্তু হড়কা বানের মতো একেবারে ঢেলে দিও না, ঠিক আছে? কারণ অতিরিক্ত বেসন হয়ে গেলে বা অতিরিক্ত সুজি হয়ে গেলেও আবার অতিরিক্ত শক্ত হয়ে যাবে, সেই মজাদার ব্যাপারটা হবে না। তা আমি দেখলাম এখানে আমার আরেকটু বেসন লাগবে, ওই 1-2 চামচ 1-1.5 চামচের মতো বেসন বেঁচেছিল, সেটাও দিয়ে দিলাম। মোটমাট 10 টাকার বেসন দিয়ে আমি এটা বানাচ্ছি। মশলাপাতি যা দিয়েছি দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে মেশাতে হবে, ফ্যাটাতে হবে। হাত দিয়েও করা যায়, আমি চামচটাকে দিয়েই ভালো করে বারবার করে মিশিয়ে নিচ্ছি। একই ডিরেকশানে ফ্যাটাবে। একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেটাকে দিয়েও এবার ভালো করে মেশাচ্ছি। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু চামচটা কন্টিনিউয়াসলি একই দিকে ঘোরাচ্ছি, উল্টো পাল্টা দিকে ঘোরাবে না। একটু 7 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা আছে তো জলটা টেনে নেবে। 7 মিনিট মতো রেখে তারপর দিলাম একটু খাবার সোডা। দেওয়ার পরেও আবার কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে একদম সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল কড়ায় দিয়ে দিলাম। কড়াটাতে সকালবেলা একটু আলু ভাজা ভেজেছিলাম, তো কড়াটা পরিষ্কারই ছিল, সেই জন্য ওই কড়াটাকেই ব্যবহার করলাম। রিইউজ হচ্ছে আর কি বাসনটা। কাজের দিদি বাসন মাজবে, কিন্তু সেও তো মানুষ, তাই না? একবার একটা কড়ায় আলুটা ভেজে পরিষ্কার কড়াটাকে সিঙ্কের মধ্যে ফেলে দিয়ে আবার একটা কড়া, যে কারণে আমি একই কড়া যদি ব্যবহার করা যায় তাহলে ব্যবহার করে নিই, একই বাসন। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে বড়া ঠড়া পকোড়া যাই ভাজবে সেটা তেল ভালো করে গরম করে নিয়ে তারপরই ছাড়বে, না হলে কিন্তু ফট করে তেল টেনে নেবে। এখানে আমার ব্যাটারটা স্লাইট একটু পাতলা হয়ে গেছে, এখানে আর 1 চামচ বেসনের প্রয়োজন হতো, তবে আমি এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়েছে, তোমরা এটা খেয়াল রাখবে, বারবারই বলছি। যদিও আমার খুব একটা কিন্তু অসুবিধা হয়নি, একটু পাতলা দেবার সময় ফট করে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে, সেটা দেখতে পেলে। কিন্তু বড়াটা যখন ভাজা হবে তখন দেখবে তাতে কিন্তু বিন্দুমাত্র অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, জলটা যদি আরেকটু কম দেওয়া যেত তাহলে আরেকটু ভালো হতো। খুব টাইট ব্যাটার বানানোর এটার জন্য দরকার নেই, একটু পাতলা, ইজি ফ্লো হবে, সেরকমই ঠিক আছে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নাড়াচাড়া করবে বা উল্টোবে, একটু সময় দেবে, ঠিক আছে? এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি প্রথম চোটে বাড়িয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। একেবারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেটা ভালো লাগবে না। তাই ওইটা বুঝে বুঝে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই, হাই টু মিডিয়াম এইভাবে রেখে করবে। একেবারে লো ফ্লেমে বড়া ভাজবে না, তাহলে কিন্তু প্রচুর তেল বড়ার ভেতরে ঢুকে যাবে। খুব সুন্দর হয়েছে, একটা পিঠ ভীষণ ক্রিস্পি, এখনই দেখে বোঝা যাচ্ছে মুচমুচে হয়েছে। অন্য পিঠটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে হয়ে গেছে, আরেকটু হবে, হয়ে গেছে, আরেকটু হবে। দেখছো পিঠটা উল্টে দিলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা আরেকটুখানি হবে। তোমাদের জন্য আমি এই প্রথম এরকমভাবে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা লাগিয়ে একটা পাশ থেকে রান্না করছি। আমি এর আগে ছোট ছোট ক্লিপ নিয়েই ভিডিও বানাতাম, এটা প্রথম কিন্তু একটা লং ভিডিও। পুরো বড়াটা কড়াতে ছাড়া থেকে একেবারে ভেজে তোলা পর্যন্ত একটাই লং শট রয়েছে এখানে, এখানে কোনো কাট নেই।
তো দেখো সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর কালার হয়েছে। বড়াটাকে ভেজে তুলে নিলাম। ঠিক একই প্রসেসে আমি কিন্তু সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, আমার 3টে ব্যাচ লেগেছে ভাজতে টোটালটা। এরম 4টে করে 12 পিস বড়া হয়েছিল। আর আমি একটু বড় বড় জাম্বো সাইজের করেছি, তোমরা চাইলে আর একটু ছোটো ছোটোও করতে পারো। আমি সময়টা একটু কম লাগবে, আর প্লাস আমার তো দেখনধারী সৌন্দর্যের প্রয়োজন নেই, পেট ভরানো নিয়ে কথা, যে কারণে আমি আমার সুবিধা মতো একটু বড় বড় করেই করে নিয়েছি। আর প্রথম লটে যে আমি বড়াটা ভাজলাম, আমার পুরো বড়াটা ভাজতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগলো। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বড়াটা ভেজে নামানো পর্যন্ত 8 মিনিটের মতো সময় লাগলো। আর প্রতিবারই ব্যাটারটা তেলে দেওয়ার আগে একটু করে ঘেঁটে নেবে প্রত্যেকবার, কারণ ওই মশলা একটু জল মতো ছেড়ে যায়, সেটা তলায় বসে যায়। তো ভালো করে ওটাকে ঘেঁটে নেবে প্রত্যেকবার দেওয়ার আগে। এটাও আবার আরেকটা লট দিয়ে দিচ্ছি, এটাই ফাইনাল লট, লাস্ট লটটা একদম যেটুকু আছে কাচিয়ে কুচিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজবো। ভেজে নিয়ে তারপর তো খাবার পালা। দুর্দান্ত স্বাদ হয়েছিল, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না, অসাধারণ হয়েছিল। ডালের পাতে শুকনো কিংবা চা কফি যার সাথে ইচ্ছে খাও। আর আমার চ্যানেল দেবার ভোগকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।